হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে তিনটি ভুলে আপনার পাসপোর্টটি হাতে পেতে নাও পেতে পারেন। সেই তিনটি ভুল আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। প্রথমেই যেই ভুলটি হলে আপনার পাসপোর্ট হাতে পেতে সমস্যা হবে, সেটা হচ্ছে তথ্য ভুল প্রদান করেছেন অথবা তারা তথ্য ভুল করেছে। আপনি যদি পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দেন অথবা অনলাইনে আবেদন করার সময় যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে যায়, যদি দেখে আপনার এনআইডিতে একটা নাম লেখা আছে, আপনার অনলাইনে আবেদন করার সময় দিয়েছেন অন্য একটা নাম, অথবা নামের বানানে ভুল হয়েছে, অর্থাৎ জন্মসনদ দিয়ে যদি আপনি পাসপোর্ট করেন, সেই পাসপোর্টে যদি জন্মসনদে একটি নাম লেখা থাকে, অর্থাৎ নামের বানানে যদি ভুল থাকে, সেই ভুল যদি আপনি অনলাইনে করে থাকেন, তাহলে আপনি পাসপোর্ট পাবেন না। অর্থাৎ তারা ভেরিফাই করবে, চেক করবে, যাচাই বাছাই করবে। অর্থাৎ অনলাইনে ভেরিফাই করতে গেলে এই ভুলগুলো কিন্তু ধরা পড়ে। তাহলে আপনারা যদি তথ্য ভুল প্রদান করেন অথবা যাদের কাছে, অথবা যারা বিদেশে বা প্রবাসী রয়েছেন এম্বাসিতে অথবা বাংলাদেশে যদি পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দেওয়ার সময় যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে তারা অথবা আপনি যদি ভুল করে থাকেন, তাহলে আপনার পাসপোর্ট হাতে পাবেন না, অর্থাৎ অনলাইনেই ভেরিফাই হবে না। এটা আপনার 1 নম্বর। প্রিয় দর্শক, 2 নম্বর হচ্ছে নিজের নাম পিতা মাতার নামে ভুল তথ্যে ভুল হয়েছে। অর্থাৎ আপনি অনলাইনে আবেদনই করুন অথবা আপনার কাগজপত্র জমাই দেন, সেক্ষেত্রে যদি আপনার নিজের নামই ভুল করে অথবা আপনি নিজে করে থাকেন এবং পিতা মাতার নামেও যদি ভুল হয়, এই সকল তথ্য যদি ভুল করেন পাসপোর্টে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অথবা পাসপোর্ট অফিসে কাগজ জমা দেওয়ার ক্ষেত্রে, কোনো একটা কারণে যদি একটি তথ্য ভুল হয়ে যায়, আপনার পাসপোর্ট হাতে পাবেন না। হতে পারেন আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনার পাসপোর্টটি আটকে যাবে। আপনাকে আবার পুনরায় নতুন করে ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার আবেদন পুনরায় আপনার সব কিছু আবার নতুন করে জমা দিতে হবে এবং আপনার ছবি তুলতে হবে, ফিঙ্গার দিতে হবে, সব কিছুই আপনার আগের মতো নতুন করে করতে হবে। তবে আপনার এই বিষয়গুলো অবশ্যই আগেই পাসপোর্ট করার আগে আপনার এই তথ্যগুলো, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো ভালো করে দেখে তারপরে আপনার আবেদনটি সাবমিট করবেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনার এই তথ্যগুলো যদি সঠিক না থাকে, আপনার পাসপোর্ট হাতে পাবেন না, পাসপোর্ট আটকে যাবে। এটা ছিল 2 নম্বর। সম্মানিত দর্শক, 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জন্ম তারিখ এবং ঠিকানার তথ্যে ভুল করা হয়েছে। এটা ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যা। বর্তমানে পাসপোর্ট এবং এনআইডি জন্মসনদের সাথে জন্ম তারিখ, বয়স এবং ঠিকানার গলমিল রয়েছে। তবে আপনারা বর্তমানে যারা পাসপোর্ট রিনিউ করবেন অথবা নতুন করবেন অথবা কাগজপত্র যারা জমা দিয়েছেন, এই তথ্যগুলো ভালো করে চেক করে নেবেন। অবশ্যই যদি আপনার এই জন্ম তারিখ, বয়স এবং আপনার ঠিকানাতে যদি কোনো ধরনের আপনার বানানে ভুল থাকে, তাহলে আপনার এই সমস্যাটি হতে পারে, আপনার পাসপোর্ট হাতে পাবেন না। প্রিয় দর্শক, আপনারা যারা প্রবাসী রয়েছেন, আপনি কাগজপত্র জমা দেওয়ার আগে আপনি যে কাজটি করণীয়, সেটা হচ্ছে আপনি জন্মসনদ দিয়ে পাসপোর্ট করতে পারবেন, ঠিক আছে। যাদের আইডি কার্ড রয়েছে আইডি কার্ড দিয়ে করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনার আগে দেখে নিতে হবে, আগে যে আপনার যে পাসপোর্টটি রয়েছে, সেই পাসপোর্টের সাথে আপনার জন্মসনদ এবং এনআইডি কার্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তাহলে তারপর আপনার এম্বাসিতে কাগজপত্র জমা দিবেন। ঠিক না করে জমা দিলে আপনার পাসপোর্টটি হাতে পাবেন না, আপনার পাসপোর্টটি আটকে যাবে। প্রিয় দর্শক, যারা প্রবাসী এবং বাংলাদেশে রয়েছেন, সবার ক্ষেত্রেই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। পাসপোর্ট করার আগে অবশ্যই কাগজপত্র চেক করে নেবেন যে আপনার এই তথ্যগুলো ঠিক আছে কিনা। যেমন নিজের নাম, মাতার নাম, পিতার নাম এবং ঠিকানা, জন্ম তারিখ, বয়স, এগুলো অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে। যদি আপনার কোনোটাতে একটা বানানে ভুল থাকে, মিনিংয়ে যদি ভুল থাকে, নামের বানানের মিনিংয়ে যদি ভুল থাকে, তাহলে আপনার এই পাসপোর্ট করতে যে একটা হয়রানি হবে, সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। তার আগেই এই বিষয়গুলো আপনি ভালো করে এই বিষয়গুলো চেক করে যাচাই বাছাই করে নেবেন। তারপর অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করবেন এবং কাগজপত্র জমা দেওয়ার আগে চেক করে নিলে আপনার সবচেয়ে ভালো হয়, পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরে গেছেন। আপনারা যখন পাসপোর্ট করবেন, নিজের নাম, নিজের পিতামাতার নাম, জন্ম তারিখ, বয়স, ঠিকানা, এগুলো ভালো করে যাচাই বাছাই করলে আপনার পাসপোর্টের জন্য খুবই সুবিধা হবে। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।